আসসালাম, আমার নাম আরফান। পড়াশোনা করছি বুয়েটে। সো আজকে তোমাদের আমি বেসিক্যালি নতুন একটা টপিক সম্পর্কে পড়াবো। ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্যালকুলাস। তো তোমরা হয়তো জানো যে ক্যালকুলাসের ২ টা অংশ। একটি হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন আর অন্য একটি অংশ হচ্ছে কি ইন্টিগ্রেশন। এখন ডিফারেন্সিয়েশন বেসিক্যালি ঢাল নিয়ে কাজ করে বা তাৎক্ষণিক কোনো বিষয় নির্ধারণের জন্য কাজ করে। আর আমাদের যোজনীকরণ যে অংশটা আছে ওটা বেসিক্যালি কি নিয়ে কাজ করে, এরিয়া নিয়ে কাজ করে। তাহলে আমি যদি লিখি যে আমাদের ডিফারেন্সিয়েশন ঢাল নিয়ে কাজ করে আর ইন্টিগ্রেশন ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে কাজ করে। এখন তোমরা জানো যে ম্যাথমেটিক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি যদি তোমাদের ব্রাঞ্চ সম্পর্কে বলতে চাই যে ম্যাথমেটিক্সের অনেকগুলা ব্রাঞ্চ আছে। আমি যদি তোমাদের বলতে চাই যে একটা ব্রাঞ্চ কি হইতে পারে, অ্যালজেব্রা, বীজগণিত, তাই তো? অ্যালজেব্রা নিয়ে বেসিক্যালি আমরা কি করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে টাস্কগুলা এইগুলো আমরা কি অ্যালজেব্রার মাধ্যমে করি, তাই তো? আচ্ছা, তারপরে কি আছে? ত্রিকোণমিতি আছে বা ট্রিগনোমেট্রি। এই ত্রিকোণমিতি তোমরা এসএসসি তো পড়ছো, ইন্টারমিডিয়েটও পড়বে। এটাতে কি করি যে কোনো একটা যদি উচ্চতা বের করতে চায় আর দূরত্ব বের করতে চাই, যে সে তুমি একটা বিল্ডিং এর উচ্চতা বের করতে চাচ্ছ, ইজিলি তুমি এই যে ত্রিকোণমিতি না, এটা ইউজ করে বের করতে পারবা। আচ্ছা, তারপরে তোমরা শিখছো কি যে জিওমেট্রি পড়ছো। জিওমেট্রিতে কি করছো তোমরা? যে যে রেখা, তল, তারপরে যে তোমরা যে সম্পদ উপপাদ্য পড়ে আসছো না, এইগুলো আমরা কি জিওমেট্রিতে কাজ করি, ঠিক আছে? আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি ক্যালকুলাস। সো আজকে আমি তোমাদের এই ক্যালকুলাসের উৎপত্তি কিভাবে হলো বা এটা কি নিয়ে ডিল করে ওই বিষয়ে সম্পর্কে তোমাদের ধারণা দেব। সো সঙ্গেই থাকো, ইনশাল্লাহ দেখতে পারবা। আচ্ছা, ক্যালকুলাসের আবিষ্কার সম্পর্কে যে বলতে চাই যে কে তৈরি করলো। সো অনেকে বলে যে নিউটন সাহেব তৈরি করেছে, অনেকে বলে কে যে আবিষ্কার সম্পর্কে যদি আমি বলতে চাই যে অনেকে বলে কি নিউটন আবিষ্কার করেছে আর অনেকে বলে কি লিবনিজ আবিষ্কার করেছে। সো আমরা মতবিরোধে না যাই আমরা ধরে নিলাম যে ক্যালকুলাসের আবিষ্কারক নিউটন। সো এখন আমি মানে নিউটন কিভাবে ক্যালকুলাসের অ্যাপ্রোচটা করলো বা কিভাবে আসলো ওইটা আমি দেখাই। সো তোমরা অবশ্য জানো যে এমন গল্প আছে যে নিউটন আপেল গাছের নিচে ছিল। সো আপেল পড়ছে, ওই আপেল থেকে অনেকগুলা সূত্র আবিষ্কার করছে না। সো তুমি দেখো, সো আমি ধরে নিই যে একটা গাছ, কল্পনা করে নাও এটা সে আপেল গাছ। এখানে নিউটন সাহেব বসেছিল, হ্যাঁ, এখান থেকে সে আপেল পড়ছিল। এই আপেলটা বলল, তুমি ধরে নাও যে আপেল যে উচ্চতা থেকে পড়ছে, এই যে যে ডিস্টেন্স না, এই ডিস্টেন্স ধরে নাও 50 মিটার। হ্যাঁ, মানে একদম ভূমি থেকে যে আপেলটা পড়ছে এই যে যে ডিস্টেন্স এটা কত, 50 মিটার। এখন তুমি ধরে নাও যে এই আপেলটা পড়তে সময় লাগছে ধরে নাও যে 10 সেকেন্ড। তখন নিউটন সাহেব দেখলো যে যে ভেলোসিটি আমরা জানি কি s/t, তাহলে এখানে এস ছিল কত, 50, আর সময় ছিল কত, 10, তাহলে আসে কত, 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখানে বেসিক্যালি যে বেগটা বের করেছে না, একে বলা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। মানে এখানে তোমার যে একটা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আসছে বেসিক্যালি ওইটাই বের করছে। মানে এরা টোটাল সরণ নিছে আর যে টোটাল টাইম, ওই দুইটা নিয়ে আমরা যে বেগটা পাই ওটাকে বলে কি অ্যাভারেজ ভেলোসিটি আর গড় বেগ।
এখন নিউটন সাহেব চিন্তা করলো যে আচ্ছা আমি তো গড় বেগটা বের করতে পারি, কিন্তু আমি চাই যে তাৎক্ষণিক কোনো একটা বেগ বের করতে, যে সে একটা নির্দিষ্ট সেকেন্ডে কি পরিমাণ সে বেগ অর্জন করছে। আমি যদি বলি যে সে ধরো এখান থেকে 10 সেকেন্ড লাগছে না, যে মনে করো যে এটা এইটুকি তোমার 1 সেকেন্ড আসছে, এইটুকি 2 সেকেন্ড আসছে, এইটুকি 3 সেকেন্ড আসছে। এখন নিউটন সাহেব চাচ্ছিল যে কি, এই যে 3তম সেকেন্ডে, 3তম সেকেন্ড কিন্তু 1টা সেকেন্ড, ওই 3তম সেকেন্ডে যে তাৎক্ষণিক বেগটা না, ওই বেগের মান কি হবে, মানে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন টাইমের ডিফারেন্স একদম শূন্য কাছাকাছি, তখন বেগটা কি হবে, ওটা বের করতে যাচ্ছিল। আচ্ছা, তখন নিউটন সাহেব ধরে নিল যে 3 সেকেন্ডে সে 10 মিটার অতিক্রম করেছে। তখন ওই আগের যে সূত্র না, ওইটাই ইউজ করছে, যে যে ভি ইকুয়াল টু কি, যে ডেল এস বাই ডেল টি। তাইলে এখানে এস এর মান কত, সেটা হচ্ছে তোমার 10, আর টি আছে কি টাইমের পার্থক্য, তাহলে টি তোমার ইউনিট সেটা কত 3 সেকেন্ড ছিল। আবার যে ফাইনাল, ওইটাও 3 সেকেন্ড থাকবে, যেহেতু সে একদম ওই 3 সেকেন্ডে মাপতে চাচ্ছিল। আগে কি হয়েছিল দেখ, আগে হয়েছিল কি, যে শুরুতে তোমার 0.5 সেকেন্ড ছিল, আর এখানে সে কি 10 সেকেন্ড হয়েছে। বেসিক্যালি এখানে আমরা কি করেছিলাম, রেফারেন্স বক্স মাইনাস ইনিশিয়াল কত 0, কিন্তু এখানে যেহেতু 3 সেকেন্ড, সো ইনিশিয়ালও 3, ফাইনালও 3। সো তাইলে এখানে ও করলো যে 3 মাইনাস কত 3, তখন কি আসছিল যে 10/0। এখন তোমরা জানো যে সামথিং বাই জিরো, এটা কি আনডিফাইন্ড বা কি অসংজ্ঞায়িত। তখন তার মাথা ঘুরে উঠলো যে আমি কি করলাম, আমি তো বের করতে পারতেছি না, যে একদম ম্যাথমেটিক্স বা ফিজিক্সে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল, যে যদি আনডিফাইন্ড চলে আসার কারণে আমি সংজ্ঞায়িত করতে পারি না, তাহলে আমি কিভাবে মাপবো। এখন তোমরা জানো যে বিজ্ঞানীরা তো বসে থাকার লোক না, সে অনেক ভাবলো ভাবলো যে আমি ট্রাই করতে পারি। তো সে ভাবতে ভাবতে একটা বিষয় সে দেখলো যে যে আনডিফাইন্ড বা যে অসংজ্ঞায়িত আছে না, সেটা দূর করা। অসংজ্ঞায়িত যে দূর করতে পারি, তাইলেই তো ভেজাল শেষ না। সো সে কি পাইলো, যে যে ডেল এস বাই ডেল টি। এখন সে চাচ্ছিল যে কি, এই যে যে টাইমটা কিন্তু না, এই ডেল টি টেন্স টু জিরো হবে, মানে একদম সময়ের পার্থক্য যখন একদম শূন্যের কাছাকাছি, তখন যে বেগটা কি হবে, ওটাই মাপতে যাচ্ছিল না। তখন বললো কি, সে যে লিমিট নিয়ে আসলো, যে লিমিট এই যে টাইমের পার্থক্য, এটা হবে কি টেন্স টু জিরো, অর্থাৎ শূন্যের কাছাকাছি, তখন ডেল এস বাই ডেল টি। এখন এই যে টাইমের পার্থক্য শূন্যের কাছাকাছি না, যখন এটা লিমিটের মাধ্যমে নিয়ে আসলো, তখন এই যে অসংজ্ঞায়িত ভাবটা না, এটা দূর করতে পারলো। আর এই অংশটাকে সে তখন লেখলো কি ডিএস বাই ডিটি। আর এই যে বেগটা, এটা আছে কি ইনস্ট্যান্টেনিয়াস বেগ বা তাৎক্ষণিক বেগ। এখান থেকে মূলত সে ডিফারেন্সিয়েশন বিষয়টা আনলো, যে আমি যদি স্মরণকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে, বেগ আসে। ঠিক আছে। সো এইভাবে সে নতুন এমন একটা জিনিস তৈরি করলো, যেখানে ম্যাথমেটিক্সের একদম সবকিছু চেঞ্জ করে দিল। এমন একটা জিনিস তৈরি করলো, যেটা কিনা মানে প্রতিটা ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে। সো দেখলে যে ডিফারেন্সিয়েশন কি করে, যে ইনস্ট্যান্টেনিয়াস তো তাৎক্ষণিক জিনিসপাতি বের করার জন্য কাজে লাগে। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমি এই যে যোজনীকরণ বা ইন্টিগ্রেশনটা আমি কি করি না। এখন যোজনীকরণ কেমনে আসলো, তুমি দেখো যে সে যে একটা ত্রিভুজ না, ত্রিভুজে যদি ভূমি দেওয়া থাকে, যে ভূমি ধরো যে এ আর হাইট দেওয়া আছে এইচ, তাহলে তুমি ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবা, যে হাফ ইন্টু কি ভূমি ইন্টু কত উচ্চতা। তোমার যদি একটা চতুর্ভুজ দেয়, তাহলে তুমি কি ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করতে পারবা না। কিন্তু তোমার যদি এমন একটা শেপ দেয়, যে শেপটা তুমি ধরো যে আঁকা বাঁকা, মানে তোমার রেগুলার শেপ না, তাইলে তুমি ক্ষেত্রফল কেমনে বের করবে না। তখন ওরা দেখলো যে আমি যদি রেগুলার শেপ থাকি, ওর ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু যদি আমার একটা ইরেগুলার শেপ দেয়, আমি ওর ক্ষেত্রফল বের করতে পারতেছি না। সো তখন ভাবলো যে যে সে একটা সার্কেল না, এটা যদি দেয়, এই ক্ষেত্রফল আমি কেমনে বের করবো। ওই যে সমস্যা, ওটা দূর করার জন্য আসলো কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বেসিক্যালি কি করে, যে এখানে ক্ষুদ্র একটা অংশ নিয়ে নিল, একদম ক্ষুদ্র একটা অংশ, ধরে নিল কত, যে ডেল এক্স, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো। দেখো যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে না, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ভাগ করে, তাইলে এটা আমি বলতে পারি না এটা লিনিয়ার হয়ে যাচ্ছে। সো এরা কি রেক্টেঙ্গেলের মতো কাজ করছে। সো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ভাগ করি, এই হাইটটা যদি এইচ হয়, সো তখন আমরা ইজিলি লিখতে পারি যে এইচ ইন্টু কত ডেল এক্স। ওরা বেসিক্যালি করে কি,
যে ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে ভাগ করে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করার মাধ্যমে পরে ওইগুলাকে যোগ করে কি করে পুরো চিত্রফলটা নিয়ে আসে। আর এই যে কাজটা না, এই কাজটা আমরা কেমনে করি? ইন্টিগ্রেশনের মাধ্যমে করি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা নেব, তারপরে লিমিটটা নিব, ওই লিমিটের মাধ্যমে কি পুরো অংশে ক্ষেত্রফল বের করে আসবো। সো একদম যদি বেসিক তোমার ধারণা বলতে চায় যে ইরেগুলার শেপ বা যেগুলো আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি না, ওইগুলো আমরা কি করি এই ইন্টিগ্রেশনের মধ্যে বের